পরিশ্রম করে মন্দিরকে আরও সুন্দর ও সুসংগঠিত এবং ভক্তিময় পরিবেশের রূপ দেওয়ার চেষ্টা করছেন, যিনি ভক্তি আচরণ করে আমাদেরকে আমাদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মন্দিরের প্রতিটি প্রয়োজনে পূজা পার্বণ কিংবা সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যিনি নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেন, তার সততা, পরিশ্রম এবং নিষ্ঠার মন্দিরের প্রতিটি ভক্তের কাছে প্রশংসনীয়, অনুকরণীয়। আজ আমরা গর্বিত যে আমাদের মন্দিরে এমন একজন সাধারণ সম্পাদককে পেয়েছি, যিনি নীরবে নিঃস্বার্থভাবে অবিচল নিষ্ঠার সর্বনিত্য ধাম মন্দিরের সেবা করে যাচ্ছেন। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সেবা রাখার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করি। আপনারা জানেন তার একটি সন্তান ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছে, ডেঙ্গু আক্রান্ত। সেখান থেকেও সে আমাদের মন্দিরের বিভিন্ন খোঁজখবর রাখছেন। সে আর কেউ নেই, আমাদের মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী বেনু চন্দ্রপাল। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শ্রী বেনু চন্দ্রপাল। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। শ্রী শ্রী করুণাময় কালীমাতা মন্দিরের সর্বতীর্থ ধামের সকল কমিটি এবং এলাকার এবং ভগবানের আমরা সবাই ভক্ত এবং আমরা শিষ্য, আমরা আজকে এখানে কীর্তনের বার্ষিক কীর্তনের হিসাব নিকাশ দেওয়ার জন্য এসেছি। আমরা সবাই একটা কথা বলে গেছি যে আমাদের সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমাদের বড় ভাই, কারো কাকা, কারো মামা, আমার প্রিয় বড় ভাই শ্রী অবিনাশ নন্দী দাদা, যিনি আমাকে ছোটকালে আমরা যখন স্কুলে পড়তাম, কোনো আমাদের এলাকা এমন জায়গায় ওইখানে কোনো মন্দির বা কিছু নাই, সবাই আমাদের এই এলাকায় আসতে হতো। সেই অবিনাশ দার সাথে আরো 25-27 বছর আগে আমার দায়িত্ব নিয়ে গেছে মনে, এই যখন ক্লাস 7-এ পড়ি ঠাকুরের কাজ কর, তখন তিনি আমাকে এই দুর্গা মন্দিরে সব কাজে এনেছেন। আমরা সবাই বলেছি যে তিনি ভালো থাক, ভগবানের কাছে এটুকু বলি যে তিনি অসুস্থ হয়েছে এবং সামাজিক অসামাজিক সামাজিক কাজ করতে যে অনেক সময় বিপদগ্রস্ত হয়েছে, ভগবান তাকে রক্ষা করেছেন, কারণ রক্ষার মালিক কি ভগবান, আমরা সবাই ছিলাম। আজকে অবিনাশ দা 23 বছর এই জায়গা নিয়ে সমাধান, যখন তিনি হিমশিম খেয়ে গেছেন, তখন আমাদের আরেকজন বড় ভাই, আমাদের মধ্যে সহসভাপতি, আমার প্রিয় ভাই, সবাই তাকে, তিনি সরল মনের মানুষ, কিন্তু তার মেজাজটা গরম, কারণ যারা দেখুন ভালো কাজ করে এবং ভালো পথে থাকে তাদের মাথাটা একটু গরম থাকে। গৌতম কুমার সিংহ দাদা এবং আমাদের এই মন্দিরের জায়গা যদি আমরা অনেকে অনেক কিছু মনে করি, দূর থেকে ধার থেকে এই জায়গা রক্ষা করার কারণেই তো আজকে এই মিটিংটা এই রক্ষা করেছেন। তার সাথে জড়িত গৌতম কুমার সিং, উত্তম দাদা, বিমল দা, শঙ্কর, মহাজন দাদা এবং অনেকের নাম নাই, নিতাই গঙ্গেন, নিতাই গং, রাম, গোবিন্দ, ওয়াসিম, রতন, জটিল, সবাই, এবং আমাদের আরেকটি অপু, জয়, বচন, আমার বন্ধু সদস্য সবাই, এবং আরেকজন লোক যিনি এটার সাথে হঠাৎ করে জড়িত হয়ে পানিকে আগুন ফেলে দিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে আগে নিয়েছে, আমাদের সকলের প্রিয়, আমার মার্কেটের বাইর চেয়ে আমার অনেক সময় আমার কাজ করে থাকে, বিপদে বললে বোঝা যায় সুদন চন্দ্র দে। ও আমার যত বিপদে আসে আমার পাশে এসে দাঁড়ায়, বা আমি দাঁড়াই কিনা এটা হলো ভগবান জানে। সুতরাং আরো অনেকে এখানে আছে, জয় আমার ভাই, আরো অনেকে আছেন, অপু দাস, আমার অনেক ভাই, আমার জটিল, আমার মামা, আমাদের সাংবাদিক বলেন, সমীর ঠাকুর বলেন, আমার খোকন দাদা, সবাই 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 এই মন্দিরের জন্য যেভাবে কাজ করে না, তা আমার বাবার পক্ষে সম্ভব না। আর জগু কাকুর কথা বলে লাভ নেই, নীরবে সকল পূজার দায়িত্ব পালন করে, কখনো তালি পায়, কখনো গালি পায়, তবু সে কাজ চালিয়ে যায়। আমাদের আমরা বিপদে না বললে কিন্তু বন্ধুর পরিচয় পাওয়া যায় না। এমনি আপনি যখন হাঁটবেন, আপনার পকেটে কুড়ি টাকা থাকবে, ভরি ভরি বন্ধু জন্মগ্রহণ করবে। যখনই আপনি বিপদে পড়বেন, তখনই আপনার আসল লোক চিহ্নিত হবে। আমি যখন আমার মেয়ে, আমি জীবনে আমার পরিবারের কেউ এমন অসুস্থ হয়নি। আমার বাবা অসুস্থ হয়েছে, আপনাদের মারা গেছে, আমার ভাইরা করছে, আমি সংক্ষিপ্ত করছি, কিন্তু ভাই করে আমরা গালি দিয়েছি, আমার ভাইরা মানে আমার বাবার মেলা গেছে, কিন্তু না, তারও তো বাপ, সে করছে। আমার ভাইয়ের বউরা, আমার ভাতিজারা, এবার আমার মেয়ে যখন অসুস্থ হয়েছে, তখন বুঝেছি, টের পেয়েছি বন্ধু কাকে বলে। আমার ভাই, দুই ভাই গুরু আর কানু চাকরি করে ওই সিরাজুল ইসলাম হসপিটাল, অনেক দামি হসপিটাল, দৈনিক আমার মেয়ের পিছিয়ে 20,000 টাকা করে খরচ গেছে।
টাকাটা সেখানে বড় ছিল না, সেখানে বড় ছিল আত্মীয়তা। আমার দুই ভাই ডিউটির নাম দিয়ে আজকে যদি না বলি তাহলে আমার আত্মশান্তি হবে না, ভাইও না। দুই ভাই রাত্র বিসর্জন 12টার সময় আমার পাশে ঘুমায় থাকতো লাশের মতো। ওখানে কোনো ঘুমার জায়গা নাই, ওই যেখানে রুগী দেখে একটা এমন একটা আছে স্যারজিতে ঘুমাই, 15 থেকে 20 জন ঘুমাই, সবাই মুসলমান হিন্দু বিভিন্ন জাতের। কিন্তু যখন ঘুমাই সবাইকে ভাই আমরা ভাই বিপদে বলে সবাই এসি। আমার দুই ভাই আমার পাশে ঘুমাই থাকতো। সবাই বলতো আপনার কি শালা হয় না সম্বন্ধ হয়, কারণ আমার চেহারা তো সুন্দর, এরা কালা। আমি বুঝি না এরা আমার শালাও না কেউ না, এরা আমার মারপেটের ভাই। কই একই আপনার কি আপন ভাই নাকি আপনার বাবা দুই বিয়ে করছে সব? আমি একেবারে মায়ের মন্দির দাঁড়াই বলছি আমার এক বাবারই সন্তান, পুত্র ছাত্র সব এক কালার হয় না, এক একটা এক এক কালার হয়। আমার বাবা সুন্দর ছিল, আমি সুন্দর, আমার মা কালা, দুই ভাই কালা। বিশ্বাস আমার মেয়ে সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে পড়ছে, আমার ভাইরা বিশ্বাস কিনা এখানে বয়ে খেলে কই আমার দুই ভাই আমি কানতে কানতে শেষ। আমার দুই ভাই আমার বলছে কেউ কানবি না, আমরা বুঝুন সব। আমার কাছে কিন্তু আমি খালি মাত্র 35,000 টাকা নিয়ে গেছি, আমার 1,80,000 গেছে, আমার ওই দুই ভাই সব টাকা দিছে। বিগত না বললে এগুলো অনেক সময় গালি দিই। আপনারা যে যাই করেন, মন্দিরের কাজ করবেন, ধর্মের কাজ করবেন, যে কাজ করবেন সবচেয়ে বড় কাজ করবেন পিতা মাতা আর আপন মার পেটের ভাই। ভাই যদি বিপদে পড়ে গালি হতে যা দেয় 30 দিন নিরামিষ কিন্তু তারাই পালন করে, তারাই আপনার বিপদের বন্ধু হয়, তারাই আপনার পাশে দাঁড়ায়। আজকে আপনি মহান ব্যক্তি হইবেন, দান করবেন, শিল করবেন, যা করবেন, বিগত দিনে যে লোকটা আপনার জন্য করছে ওই দান ব্যক্তির দান মনে রাখবেন, কোনো লাভ নাই। আজকে আপনারা কীর্তন শুনতে পান, পাঠ শোনেন, ওয়াজ শোনেন, মুসলমানের যেই লোকটা সবচেয়ে বড় ওয়াজ করে ওই লোকের ওয়াজ কিন্তু মনে করবেন যদি ওয়াজ করে হাজার হাজার লোক হয়। আর যে ওয়াজে নতুন তো ওয়াজ কিন্তু কেউ শোনে না, আজকে কালকে ওই পাঠ ওয়াজ পাঠ করবো। আপনারা আজকে আমরা যে যাই করি, আমি এই যে 2 দিন আগে বিপদের তো নাইছে, আমি আইতাম না অভিনেতার লগে আমি মোবাইলে করতাম, আমি কেউ পরে ফোনও দিই, আমি ফেসবুকে কোথাও পোস্ট করি না। আমার মেয়ে যে অবস্থা ছিল, আমার জমি বাবু ডেলি সকালে একবার বিকালে একবার ফোন দিত, তাহলে এটা একটা কি করবো। বিশ্বাস মা কালী মৃত্যু সজ্জা থেকে আমার মেয়ে বসেছে। এক পর্যায়ে 3 দিন হলে আমার মেয়ে টান দিয়ে যখন দিয়ে আর নাই, মানে হাত পা ছড়া দিছে, মানে মানে নাই। ভগবান আমার দুই ভাই বিশ্বাস করবেন না, দুই ভাই মনে হয় কত দূরে আমার গাও কাঁপে। আমার দুই ভাই কোথায় ছিল সেই জায়গা থেকে সুইটা এসে পড়ছে, আমার শরীরে কাঁপতেছে। দুই ভাই যা করছে, আমার পিতা আমার 4টা সৎকলা জন্ম দিয়ে গেছে, আমার ভাতিজিরা আমার মেয়ের পা উঠে আঙুল ফুটাইছে, পা উঠছে। আমার ভাতিজা ওইটা বুঝে তো লড়ে না, যেন আমার ছোট বোন সবাই। তাহলে বিপদে বললে আত্মীয় পরিচয় পাবেন, নাতি দিতে পারবেন না, হরিসেবা গুরুসেবা মাইয়া দিয়ে এই দিয়া দাওয়াত না দিলে কষ্ট পাবেন। কিন্তু বিপদে বললে বুঝবেন আসল প্রকৃত বন্ধুকে। প্রথম শিক্ষকতা একটা কথা বলছেন, 5ই আগস্টের পর অনেক প্রকৃত বন্ধু বিপদে হচ্ছে, সবাই গেছে, পারছি না পারছি, আমাদের রাইসুল ভাই আছে, এদেরকে দিয়ে কাজ করছি। মানে আমি আপনাদের মন্দিরে আমরা বক্তব্য দিতেছেন, কেউ কিছু মনে করবেন না। আমার গ্রামে অনেক কাজ আছে, আমি কোন বিপদের দিকে আছি, আমি জন্মাষ্টমী উপলক্ষে এসেছি। কালকে জন্মাষ্টমী আমাদের এলাকায় আমরা সবাই সকলে একে আমাদের এখানে ধূপবাতি থাকবে দুর্গা মন্দিরে, এখান থেকে যাবো বিসর্জন। আমি আমার এই 2 দিন আমি ঢাকা ফোন দিই না যে আমার মেয়ের খবর আমি বেরো নেই না, ফোন দিলে বুঝতে বাবা কালকে সকালে ফোন দিতে আমার বলে দিয়েছে, আমার রাত্রে ঘুম নাই, খাওয়ার নাই, কিছু না। বিসর্জন আমার 2 ভাই, আমার পিতা মানে আমার পিতা কি আমার 2 ভাই বউ, আমার মা এতদিন আগে কত গালি দিছি, কত বিচার করছি, কিন্তু বিরোধে করছি, টের পাইছি এরা 10টা দিন কি করছে। আমার বউ আরেক জাতি সে টের পাইছে যে প্রকৃত বন্ধু পিতা মাতা, মানে আমার ভাইরা আমার সাথে 10টা দিন গাছের মধ্যে ঘুমাইতে তখন দাদা আজকে ভালো হচ্ছে জায়গা না, ঢাকা সত্যি সিনস্ত রাত্রিবেলা ভোজনে চিন্তা করে করতে আমরা। তাহলে আমি মিত্র হলে বলবো না, কারণ যে উপকার করে এটা বলবেন না। সে যদি আরেক জাতীয় যদি বাজারে 150 হয়, যদি উপকার করে এটা বলবেন না, যদি ভুলে যান জীবনে বলবেন না। আমার বাইরা আমার মেয়ের ভগবান দান করছে, আমার মেয়ের দেহ, কিন্তু বাকিটা হচ্ছে তারা করছে। আমি বলতে চাই আজকে আপনারা মন্দিরে আজকে জায়গা সমাধান হয়তো আজকে মন্দির করার জন্য আপনারা সবাই উঠে লেগেছেন।
যান এই 1 মিনিট বেঁধে আমি রাত্রে 12টা বেজে ডাক্তার বলছি ইঞ্জেকশন লাগবে 20-30 হাজার টাকা, আমার কাছে 30 টাকা না, আমি রাস্তায় হারিয়ে কান্দি হারে আজকে এত জায়গা দেবে এত কিছু আসছে আমাদের 30 হাজার টাকা নেই, রাতে আমার বাইরে হেলদিতে করতে বাচ্চা টেনশন করেছে আমি আই আমার কাছে 1 লাখ টাকা হয়ে গেছে, তাহলে সেটা কি ধরা যায়? বলেন আপনারা ধরা যায়? আজকে ভাইয়ের কথা না বললে তবে আপনারা সবাই যে কোনো যেটা দান করবেন আগে পিতা মাতা পরিবার আত্মীয় স্বজন জ্ঞাতি তাদের দান করবেন। আইসা এখানে 5 লাখ টাকা দান করে নিজের ভুটানকে না দেওয়া ওই আত্মীয় স্বজন গরিব বসায় তাদেরকে দিয়ে তারপরে দান করেন। একটা কথা বলি আপনারা সবাই মনে রাখবেন, আমরা এই মন্দির করার জন্য অভিনয় 23 বছরে এটা সমাধান করছে 100 উনি প্রধান উচিত ছিলাম আমরা। আজকে যাদের সাথে হয়েছে তারাও বোঝেনে তারাও সমাধান করেছে। আমরা এই মন্দির করবো এটা আমাদের আদেশ নির্দেশ না, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কাজ। আজকে নারায়ণ কাকায় মন্দির করার জন্য ভাবছে বিকাশ চন্দ্র বেড়েছে অনেক টাকা, এই যে অর্জুন সবাই ভাবছে, কিন্তু তারাই কিন্তু উত্তোলন করে দিয়ে গেছে, পারে নাই। কিন্তু একদিন আমরাও মারা যাবো, আমরাও শেষ হয়ে যাবো, আমরাও পারবো না। সুতরাং আপনারা সবাই একটা জিনিস মনে করবেন, এই মন্দিরটা আমার 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 আপনার না, এটা সকলে। আমরা এই মন্দির করবো আমরা সবাই মিলে, আর কোনো দিন তারিখ নাই। আমার সভাপতি আমার ভাই তিনি নির্দেশ দিবে কবে করবো। একটা কিছু মনে করেন, আজকে গৌতম সিংহ দাদা এই মন্দির আগে আসতো, অন্য অন্য এলাকায় যে ত্রাণ সরকার করতো, আমরা উপর সেখানে করতাম, কিন্তু ও যাই করছে লাভ নাই, কারণ ওই এলাকার বাইরের মানুষ খেয়া থুতে হালাইতে মনে রাখে না, মনে রাখবে থাকবে ওই এলাকা। সুতরাং গৌতম দা আমাদের মাঝে এসেছে, এই একটার একটা কাজ করতেছে। আজকে রাস্তার জায়গার সমাধান, এটার সমাধান আমিও পারবো না, কেউ পারবো না, পারবো অভিনাশ দেয়। আমি জায়গা আমার জায়গা আরেকটা জিনিস চান, এই জায়গার এপারে আমরা ওপারে আমরা, আমাদের সাথে আর কেউ নাই হেদের কাছে তোমাদের মন্দির করতে আমরা জায়গা দিতে না। এই সাইডে জগদীশ, ওই দেশে হরদেশ, আমরা আমরা। সুতরাং আজকে মারা গেলে চাকরি হয়েছে এই সামনে ভগবান বলতেছে, তবে এক সার্কিট হয়ে গেছে, একটা খরচ হইতো, এই খরচটা এখানে হয়েছে। অভিনেতা পয়সা কইব, আমি এখনো বলি, পরে বলি, শেষও বলি, আমার জায়গা আমাকে বুঝ দিবে, বুঝ দিয়ে অভিনেতা কথা শোনেন, আমার জায়গা আমারে বুঝ দিবে অভিনেতা, ভূমিকা দিবে বুঝ দিবে অভিনেতা। এই শুনেন, আমার জায়গা আমাকে বুঝ দিবে অভিনেতা, ভূমিকা দিবে বুঝ দিবে অভিনেতা। দেওয়ার পরে অভিনেতা খারে এটা ফুটা লইবে, হয়ে বলবে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি বলি এই এক অক্ষর। কারণ আজকে আমি মারা যাবো, আমার মেয়ে অসুস্থ হয়েছে, আমি জানি জায়গা লাগে 3.5 হাত, মেয়ের চেয়ে আমার সম্ভব বলে না, মায়ের চেয়ে আমার অর্থ করে না, কারণ আমি না কালি আমার মেয়ে যদি সুস্থ হয় আমি হরিসেবা দেব। কিন্তু আমি আপনাদের থেকে অনুমতি নেই, হরিসেবা টাকাটা আমি কেন্দ্রীয় কালী মন্দিরে ওই যে মনো আলোচনা কি হলো, ওটাও মা কালী, এটাও মা কালী, আমি ওই টাকাটা ওই জায়গায় দান করলে কোনো পাপ আছে কিনা জানি না। আমার মেয়ের একদিন ওই হরিসেবার টাকাটা আমি মন্দিরে ওই কালী মন্দিরে ওই পুণ্যে আমি সব চান্দা উঠে, চান্দা উঠে না আমার মেয়ের নামে আমি দেবো। আমি অভিনেতাদের বলবো না সমাধান এতজনে বেল 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 কোনো সমাধান নাই। সমাধান হল আপনার হাতে, আপনি ক্রেতা, আপনি দাতা, আপনি মন্দির থেকে 6 লাখ পান, আমরা তো 2 বয়স করে কেউ 10 টাকা দেবো না। আজকে আপনার টাকা আছে দিকে আমরা সহায়তা হয়েছেন, আজকে আপনার মন আছে দিকে আমরা সহায়তা হয়েছেন, আজকে আপনার ব্রেন আছে দিকে সহায়তা হয়েছেন, 10 জনের কাজ করেন দিকে সহায়তা হয়েছেন। এমন অনেক তো সভাপতি আছে, নামে গতি, নাম নাই, তার নাই কোনো গতি হলো সভাপতি। আজকে আপনি 6 লাখ টাকা পান, আমরা ব্যাংকে পেনশন করি, কেউ দিন না। আপনার মন্দিরের করার জন্য আপনার বয়স হচ্ছে 55-56 মনে হয়েছে, আপনি এটা করে দেবেন, স্বয়ং মা কালীর সর্বোচ্চ স্থানে আপনাকে দান করবো, দেন তুই আমার জন্য এটা করছো, তোর জন্য এটা করলাম। আমরা শুধু এই যে ধরন পোষণ করে দেবো, আমি মারা গেলে আমার সন্তান আমার কি আছে এটা বিক্রির জন্য, এটা ফেসবুকে দেখছে বাপ মারা গেছে ছেড়ে বয়া টিউশনে শোনার আছে জায়গা জমি, পিতার লাশের খবর আগে নাই, তাহলে আমরা এত জায়গা জমিতে কি করবো? আমি মারা গেলে আমার সন্তানের আমার এখানে রাখবো না, কারণ এই জায়গাটা ব্যস্ত হবে, আমার ওই শ্মশানে লাঠি মেরে আলোচনা করবো। সুতরাং আমি জায়গা তৈরি করি, ভগবান আমরা চাই দিচ্ছি, আমার লাগবে ঘর করতে চাই
4% ভগবান আমরা 70% দিয়েছি দরকার নেই। তা আমার তো লোভ আছে কিন্তু আমার লালসা নাই। আমি কালী মন্দিরে আমি মায়ের ভক্ত, আমি কোনো ধর্ম জানি না, আমি আমার খাতায় লিখি হরে কৃষ্ণ মা কালী বর্তমান পাওয়া আমি তিন, আমি কোনো শাস্ত্র বুঝি না, কোনো ধর্ম বুঝি না, জ্ঞান বুঝি না, বুঝে মানুষের উপকার ধর্মের কাজ করে ওইটাই হলো পরম ধর্ম। সুতরাং আমরা সবাই রাস্তা জায়গাছেন একবার জায়গাছেন আপনারা 5 জনের বল এখন দুটি কাকু এক কথা সারবে না, কারণ এ কষ্ট করে দিতে কোথায় লাভাজি করছে তো মনে হয় সারবে জমি কাকু তবে আমার ছেলে নাই, আমার মেয়ে আছে, মায়ের আমরা গেলে আমার জ্ঞান থাকবে না। আমি আমার বাগের থেকে আমি রাস্তায় দিয়ে যাবো, আর আমি কেন আমার বাগের থেকে আমার চাইবাই ব্যাগ নাই, এটা আমার সম্পত্তি আমি দিয়ে যাবো। তাহলে আপনারা সবাই এত ফোনে দরকার কি অভিনেতা এই আসলে তো এই জায়গাতে মানুষ দিতে পারে, এটা কুত্তে তো কুত্তে বলে ওই জায়গায় এই জায়গায় অবস্থা কুত্তেটা ঘুরে সেবা না করে আর বলতে চাই না, তাহলে কুত্তের থেকে মানুষ শিখতে পারেন না। আজকে এই জায়গা দিয়ে আমরা এই রাস্তাটা হয়ে গেলে এখানে বক্তব্য 300 নেব 700-800। আপনারা কীর্তন বাড়াইবেন, কীর্তন বাড়ানোর কথা ভুলে করবেন না। আগে রাস্তা, পরে মন্দির, তারপরে কীর্তন। এই রাস্তা মানে আরেকটা টেন্ডার হচ্ছে, টাকা খাইছে, কেউ কারো কথা বলবেন না, সব মার কাছে ছাড়েন। মার বিচার কি একটা আশা দিয়ে পেটি ফুটি কেটে নেব। কোন ধর্মের টাকা যে খাইছেন ভুলে এদের কি দিবেন না। খালি আমি অভিনেতার লগে এই ছিলাম, আমার আর উপরে টাকা সৌদি দেখবি না, কি দেখুন অনেক। আপনি যদি ভালো না হতেন তাহলে 100 জনের মধ্যে 99 কিন্তু সভাপতি মানি না। 100 জনের মধ্যে 100 জনকে সভাপতি আপনি, সাগর ভিতরে খুদ আছে 2-4 জনে না করে তো হবো না। 2-4 জনে তো কই কারণ এই সভাপতি বাঁধলে তো আমি সভাপতি হতে পারবো না। তা আমার তো লোভ আছে, বাদ করতে হলে এর বিরুদ্ধে তো কিছু ফাই করতে হবো, কেউ তো ফাই করতে পারতেছে না। এর দ্বারা খাতা, এর কাছে মাথা, এর কাছে টাকা, এ জানে কোথায় কি আছে আমরা জানি না। তাহলে আমাকে অভিনেতা টাকা খায় না, অভিনেতা টাকা ছয় না, 5 টাকা গেলে 10 টাকা যায়, তাহলে এত কিসের হিসাব? আমরা কেউ আমরা কিন্তু হিসাব করতে পারি। আমাদের আজকে মূল উদ্দেশ্য মন্দির করবেন, রাস্তায় অনেকে ফেসবুকে আমাদের আমাদের আছে ওইখানে ছাড়ছেন। এই জায়গায় রাস্তা করে মানে কি হয়েছে অভিনেতা দেয়, কারণ অভিনেতা দেয় আমার যা করবো আমি এক পায়ে রাজা, হ্যাঁ শ্বশুরের ম্যানেজ করবো, এটা এর ব্যাপার। এর যদি শ্বশুরের ম্যানেজ না করতে তাহলে আমরা কমু আপনার দুর্বলতা, আমি সফলতা। আপনার শ্বশুর বাড়ির সবাই আমার মানে জ্ঞানে এই জায়গায় কিন্তু একলা ভূমিকা করবো, এটা চাই পাই। আর এই জায়গায় কিন্তু আমার একলা, কিন্তু আমার বাইরে নাই। আমি যদি ছাড়তে পারি এই মাথা তোমার মাথা, আমার 10 লাখ, আর একটু চাই পাই দেবো 10 লাখ, এখন দেবো আরেক করে বলবো, এখন গায়ে পাবো না। এরা কইবো কি 10 মিলে করি কাজ, হারে জিতি নাই না, আর আমি কমু 1 মিলে করছি কাজ, হারে হাতে আজকের মন্দির বাসি। আমার দেবো 1 লাখ, এগো দেবো 4 ভাই। সুতরাং এগো সম্পত্তি আমার যদি 70% থাকে, এগো আছে 700% জায়গা। এই এলাকায় সবচেয়ে জায়গার মালিক হচ্ছে কাকুরা। কাকুরা তো আমরা এমন করতে পারি তোর কারণ লাগবো না, শেষ সীমানা মাইপা আমরা 1 লাখ দেবো, এ আজীবন এই রাস্তার নাম থাকবো নারায়ণ ডাক্তার রাস্তা। কিন্তু না, আমি শরীর হবো, কারণ আমার পূর্বপুরুষ আমার ছেলেদের ভিতরে এই রাস্তায় যদি ভূমিকা নাতি বুতি বাধা দেয় তুই আইতারবি না, আমার বলে কেবল বাধাটা অর্ধেক দিই, আর অর্ধেক আমার বাবা দান করে গেছে, ওই জায়গাতে আমার ছেলে এগো। সুতরাং আমি স্বেচ্ছায় শরীর হবো। আর বেটা টাকা কত লাগে? প্রতি মাসে 1 লাখ লাগে। 1 লাখ তো আইয়ে আর লোক কি মারা গেলে সব শ্মশানে আমার হালাই দিয়া উড়াই দিয়ে আহত করে কেন্দ্র ফোলাই দেবো, ফোলাই বলবো ওটা জ্বালা বিদায় হয়েছে। এই জ্বালায় যে সব করছে ওই মাতারি করবো না। ফোনায় যদি জ্ঞানী হয় গুণী হয় করে তুই করবে আমার বাপ জ্বালা, আমার বাপের কেন নাই থেকে 5 তলা, নাই তো আমার বাবার তার বাবা রেখে গেছে গাছতলা, তাহলে আমিও থাকতাম গাছতলা। তাহলে আমি চাই যোগটা ওইখানে আছে, যোগ সবাই মানি, যোগকে চাই বললে বলবো একবার ইন্ডিয়া, এরা 3 বার বলে করবো এই জায়গাটা আমাদের ভগ্নিপতি সবাই ছিল অবিনাশ, এই মন্দিরের সভাপতি। আমরা যদি এই মন্দিরে যদি অবিনাশের কথা না শুনি তাহলে মাইসি শুনবো না। ঘরের বই যদি আমার দাম না দেয় বাইরে দিব কি? তাহলে অবিনাশী এত বড় সমাধান করতে জায়গার মন্দির করবো আমরা অবিনাশের বেনু যদি 1 লাখ চাইবো পারেন না, কার বেনু হইলো গাছ তলার লোক, আর আমরা চাইবো 5 তলার লোক। আমরা নারায়ণ ডাক্তার আমাকে সব কিনে দিয়ে গেছে, আমরা করিনি, আমার বাবা করছে, আর বেনুর বাবা করে নাই, বেনু করছে। সুতরাং বেনুর কষ্টের টাকা যদি ছাড়তে পারে আমরা বাবার টাকা ছাড়তাম না, আর বাবা স্বর্গীয় হইব। ঠিক আছে না দাদা? তাহলে আপনার সবাই কাছে দুর্গা কাছে কথা, এই রাস্তা হলে আর কেউ কোনো কথা বলবেন না, কথা বলে আমার বিরক্ত লাগে।
আরে বাবা আমি যদি না চাইতাম, আমি যদি ব্যারিকেড দিতাম, আপনি চাচ্ছেন এই জায়গায় কিছু 23 বছর 25 বছর আমি একটা জায়গায় একটা কাইদের থাইতাছি, কিন্তু কাকুরা 20 বছর ইতেছে বেড়া, কারণ জানো তো বেড়া দিতে হলে 19 বিষয়, কিন্তু আমরা তো বেড়া দিতে নি। সুতরাং আমি ছাড়া দিব অভিনেতার কাছে, আমি এমন সাথে অভিনেতারা এনে খারাইবে 20 জন হিন্দু থাকবেন, অভিনেতার ঠিকানা করবে বেলায় হতো ভুলে গেলাম, মা কালীর সামনে পেয়ে গেলাম, একবার এক কথা বলল, কিন্তু সে জ্ঞানী, সে পালা ওজন দিব। আমার দোকান থেকে একজন আটা কিনছে 4 কেজি 4 কেজি 3 কেজি, না 4 কেজি 4 কেজি, আর মা বোনের তো কিছু নাই, দোকান থেকে একটা স্টাম্প নিয়েছে বইয়া দুটা মাথায় দিয়ে আঙুল হয়ে গেছে দিছি মতো দিই, এইটা কাল কেজি তোমাদের 3 কেজি 4 কেজি। সুতরাং অভিনেতাদের ভিতরে মাপবে সবাই তো জানি, বেলুন নিচে 3, ডাক্তারের নিচে 3, যদি বেলুন নেশায় 3 আমি তো বলি অভিনেতা বেলুন করছে। সুতরাং সে বেলুনের লোক না, সঠিক লোক, আমরা অভিনেতার প্রতি ভরসা রাখবো। আর এরা যদি না মানি তাহলে কিছু করতে পারবো না, একদিন মানতে হবে, পিছিয়ে দেওয়া কেউ হিন্দু সমালোচনা করবেন না, সমালোচনা বন্ধ করবেন। অভিনেতার যদি কোনো অন্যায় করি আমরা আমাদেরকে বাইক করে দেওয়া হয়েছে, অভিনেতার গ্রহণ হয়েছে, অন্যায় সাথে করবো, কিন্তু অন্যায় নিয়ে অন্যায় করবেন না, পিছিয়ে বিরোধ করার মতো খারাপ কাজ কিছু না। যদি মনের কিছু প্রকাশ থাকে সামনে বলুন, অপরাধ করে বলবেন। আমি শেষ করে বলতে চাই, অভিনেতার প্রতি আমি 100 এই যে এবার কীর্তন হয়েছে, কীর্তন আমরা কেউ জানে না, এর মধ্যে সেক্রেটারিতে আমার প্রতি সেক্রেটারি আমরা সবাই, আমি কেন লাগে যদি একটা কলমে সই লাগে তাকে ওটা তৈরি গেছে। অভিনেতার প্রতি ভরসা করা এবার কীর্তনটা কত আনন্দ হয়েছে, কত সুন্দর হয়েছে, প্রতি বছর কতদিন আছে এমন হইল, টাকা পকেটে না থাকলে আমি দিন। দাদা বলছে আমি যেদিন মন্দিরের কাজ আরম্ভ হবে আমি একটা নিয়ে দেবো, পরে মন্দির আস্তে আস্তে পরেটা বাকিটা বাকি বেতনটা থেকে আমরা 1 টাকা নিন না, মা কালী আপনারা 1 টাকা নিবেন না। আমি খেলতে গেছি, আমি গেছি আমার দাদা আমার 500 টাকা খাতা লিখে দিন, আমি যদি 500 আমি যদি না দিয়ে যদি তোর 5000 দিয়ে তুই রাজি, তো আমি নতুন করে দেবো এদিক দিয়ে ফাঁসছে, এদিক দিয়ে তো সব চলে গেছে। হ্যাঁ আমি যে ডাক্তারের করে গেছি দুপুর দিচ্ছে 7,000 ওষুধ লাগবে, 5,000 দিই, তো 5,000 দিয়ে গেছি বড়াই দেবো, তো আমরা বেতন বেতন সাদা বা কিছু সামনে এর ব্যাপার, কিন্তু সে অনলাইন দিব আর হেতন আমরা কেজি বল না, কেজি মন বল না, সে তখন দিব, হের পকেট থেকে না। সে এমন জায়গায় আছে আমরা জান কিনে দেয় না। আমি হারা দিন যে সারা যদি সারে নেবে এটা ভিত্তি করে সার করে দেবো, আর এই দিকে সার ওই খুব ভালো বলা সার নেই তোর নামে দেয় কত টন 20 টন 25 টন করে দেবো। তাহলে এর হাতে কিন্তু মা কালী সব। আমাদের এই কালকে জন্মাষ্টমীতে আমরা 20 টন চেষ্টা করা, এরপরে কইছে বেতনে জানে কয় টন আছে, বেতন বলতে কিছু নাই, কাইজন বলবো বেনু আইছে তো স্যার আমি জানি 5 লাখ খরচ হয়েছে, এই খেলে 10 টন এই 4 লাখ 13 টন মিলিয়ে দাও, তো এ দিলে ওই টাকাটা মন্দিরে তোমার এই বলবো স্যার মাথার ব্যায়াম করতে গেছে 3000 আর অমনে তুইছে অনুষ্ঠানে তো 4000 চান্দা হয়েছে, তার মৃত্যু সালারা 2 চান্দা বাস, কারণ আমার 10 টন তো ভালো কথা বলে করতে আমার ডিজাইনই দেখবি না। সুতরাং আমরা এর থেকে কিছু চাবো না, এ খালি আমাদের পাশ করে দেবো। এতদিন মন্দিরে 17 বছর আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসিলাম, আমরা আওয়ামী লীগ ব্যাক করছি, আমরা ওইটা করছি ওটা করছি, কিন্তু আওয়ামী লীগ কি আমাদের মন্দিরে কি আমাদের দাদা কি 1 টন চাল আনতে পারছে নাকি অভিনেতা ভিতরে ওই না আছে, উল্টা আমাদের 24 লাখ জানা করে গেছে, কত কেন গুণের কাজ করে গেছে, না করতে তো নামটা আমরা করতাম না। সুতরাং হেরোয়েরা এটাও মা কালী কইছে তোর নাম প্রতিটা মিটিং এ নাম লয় এই ব্যবস্থা করে দিয়ে গেছে। সুতরাং আমরা অভিনয় করতে হবে। খালি বলতে চাই দাদা আপনি মন্দির করবেন, আপনার সাথে যে জয় বক্তব্য দিছে বাতিল সাথে 3 লাখ করছে, আর এই জায়গায় আমরা সবাই ছিলাম রাস্তার প্রতি, তোর বাবা লেবারগিরি করে করতে গেলি বা সবাই চাকরি করে মাস গেলে দিন নেই ছাড়া করলে অ্যাকাউন্টে 20-30 হেঁটে হবে, বাকিটা উদ্যোগ করতে পারবেন। সুতরাং হেরা দিব না, কারা দেবো মায়ের দিচ্ছে দিব না কার। সুতরাং আমি বলবো অভিনয় করে দাদা আপনি মন্দিরে আমাদের এলাকায় কতজন চাকরি করে আপনি লিস্ট করবেন, করে আগে বের করবেন, আজকে থেকে তোমরা সবাই বান্দারখানা তৈরি করো, যেদিন আওয়াজ তুলুন সেদিনই ওই বান্দারখানার টাকা দান করবো। কারণ অনেকে আছে আমাদের এলাকায় মুরব্বী বাবার সমতুল্য চান্দা আনতে গেলে 200 টাকা বেশি দেবে না, কারণ এরা কামাই করছে 1 টাকা, 200 টাকা অনেক টাকা, আর অল ছেলেরা কামাই